আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে বাসায় আয়োজন হচ্ছে খুদের ভাত আর সাথে বিভিন্ন রকমের ভর্তা। কারণ এই ঝড় বৃষ্টির দিনে পরিবারের সকলের সাথে এইসব খাওয়ার মজাই আলাদা। কেননা এগুলো তো সবসময় খাওয়া হয় না, বিশেষ করে বৃষ্টির দিনে এগুলো খেতে ভারী মজা লাগে। খিচুড়ি বলো বা এরকম খুদের বুয়া বলো। তাই এখানে আজকে পরিবারের সকলের মতে আজকে রান্না করা হচ্ছে এই মজার মজার ভর্তা আর সাথে খুদের ভাত। ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর আমাদের যেহেতু শহরের পরিবেশ, গ্রামীণ পরিবেশ না, তাই একটু টুকটাক গাছ লাগানো হয়। তাই যেহেতু বিভিন্ন রকমের রান্না করা হবে, তাই গাছ থেকে কাঁচামরিচগুলো ছিঁড়ে নিচ্ছি। এটা জাস্ট খাওয়ার চেয়ে দেখার আনন্দটাই আমাদের অনেক। আর এখানে বসিয়ে দিয়েছি টমেটো চাটনি, টমেটো ভর্তাও বলতে পারো। তাই টমেটো সব কিছু কেটে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। টমেটোটা হতে যাচ্ছে। আর এখানে হচ্ছে বসিয়ে দিচ্ছি লাউ পাতার ভর্তা। এটা খেতে বেশ স্বাদ হয় খুদের ভাত দিয়ে। তাই এখানে হচ্ছে লাউ পাতা পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে ভর্তা রান্না করার জন্য। লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ বেশি করে, এতে একটু ঝাল ঝাল লাগবে। আর খুদের বুয়ার সাথে একটু ঝাল ঝাল ভর্তাগুলো না হলে কিন্তু এর টেস্টে পাওয়া যায় না। তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমার টমেটোর চাটনিটা অলরেডি হয়ে গিয়েছে, শুকিয়ে গেছে পানিটা, তাই একটু নামিয়ে নিচ্ছি। আর সব ভর্তা হবে আর চাপা শুটকির ভর্তা হবে না তা কখনো হয়। তাই এখানে শুকনো মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না করছি হচ্ছে কালো জিরার ভর্তা। এখানে আমরা শুকনো মরিচ আর হচ্ছে রসুনটা একটু সরিষা তেলে নিলাম ভালো করে। আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরাগুলো। এটা তোমরা শুকনো শুকনোও রান্না করো, আসলে যে যেমন করে রান্না করো। সবগুলো ভর্তা রেডি করে নিলাম, বাটাবাটি করব পরে। আগে হচ্ছে সবগুলো ভর্তা যেটা দিয়ে মাছ দিয়ে খাবো সেটা হচ্ছে খুদের বুয়া। আমরা এটাকে খুদের বুয়া বলি, যেহেতু পোলার চাল দিয়ে রান্না করছি। অনেকে এটাকে খুদের ভাত বলে, নানান রকমের যার যার আঞ্চলিক ভাষা বলে থাকে, তবে আমরা এটাকে খুদের বুয়া বলি। আর এটা হচ্ছে হলুদ বা সাদাও রান্না করা যায়, তবে যেহেতু নানান রকমের ভর্তা দিয়ে খাচ্ছি তাই আজকে একটু হলুদ রান্না করলাম খুদের বুয়াটা। এটা হতে থাক, কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আর এখন ভর্তাগুলো সবগুলো বেটে নিচ্ছি একে একে। এখানে হচ্ছে কালো জিরা ভর্তাটা বেটে নিচ্ছি পাটাতে, কারণ ভর্তা খুদের বুয়া এগুলো খাওয়ার আনন্দই আলাদা। তবে এগুলো খেতে কিন্তু একটু কষ্ট করতে হয়। যাই হোক, কিন্তু যখন খাবারটা খাই তৃপ্তি করে, তখন তার পিছনে যে কষ্টগুলো সব কিন্তু ভুলে যায়। আর এখন হচ্ছে লাউ পাতার ভর্তাটা বেটে নিচ্ছি। লাউ পাতার ভর্তা জাস্ট এগুলো খাওয়ার মজাই আলাদা, কারণ লাউ পাতার দারুণ একটা সুগন্ধ থাকে। এখানে সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। লাউ পাতার ভর্তাটাও হয়ে গেল। আর এখন একসাথে চাপা শুটকির ভর্তাটাও বেটে নিচ্ছি। এই ভর্তাগুলি দিয়ে জাস্ট হচ্ছে খুদের ভাত আর এই বৃষ্টির সময় খেতে দারুণ লাগে। তাই বাসায় সবাই মিলে আজকে এই রান্নাবান্নার আয়োজন হলো। আর এখানে আমার অলরেডি খুদের বুয়াটা হয়ে আসছে। আর খুদের বুয়াটা একটু লেটকা না হলে খেতে ভালো লাগে না সবগুলো, কারণ বেশি যদি একটু শক্ত থেকে যায় তাহলে ভর্তা দিয়ে খেতে ভালো লাগবে না। আর সাথে এখানে একটু রান্না করছে মা মুরগির মাংস, কারণ ছোটরা হয়তো ভর্তা দিয়ে খেতে পারে না, তাই হচ্ছে তাদের জন্য চিকেন একটু রান্না করলাম। আর এখানে খুদের ভাত আর সব কিছু একসাথে রান্না করা হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আর এখানে মুরগির মাংসটাও অলরেডি হয়ে গেছে। সব কিছুই ঝাল ঝাল রান্না করছি, কারণ খুদের বুয়ার সাথে যে সকল কিছু স্পাইসি ভালো লাগে। আর এখানে লেবু, বোম্বাই মরিচ সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। আর খাবারের জন্য সব কিছু টেবিলে একসাথে রেডি করে নিয়েছে। তোমরা অনেক সময় দেখতে পাবে আমরা কিন্তু অনলাইন থেকেও এই প্লেটার অনেক সময় কিনি এই খুদের ভাতের, তবে তেমন কিন্তু তৃপ্তি পাওয়া যায় না আর পরিমাণে এতটাও বেশি থাকে না। তাই আজকে বাসায় এরকম মজাদার প্লেট তৈরি করলাম। এটা
তৈরি করে আতিথেয়তা করা যাবে। তো আজকে বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি বন্ধুরা। যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।